আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি গোবিন্দভোগ চাল দিয়ে ভেজ পোলাও। তাহলে চলুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আগে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিব। জল ঝরানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ঢেকে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। এদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াই দিচ্ছি আমি ঘি, দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। ভেজিটেবল পোলাও করার জন্য এখানে নিয়েছি আমি গোটা ক্যাপসিকাম, দুটো গাজর আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। এইগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা করব। নাড়াচাড়া করে নিই। এদিকে সব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ভেজিটেবলগুলো উঠিয়ে রাখবো। সমস্ত ভেজিটেবল উঠিয়ে নিয়েছি আমি। এরপর আমি 15 থেকে 16টা কাজু ভাজবো। কাজুটাও ভাজা হয়ে গেছে। আমি একই পাত্রে কাজুটাও উঠিয়ে রাখবো। এরপর বেরেস্তা করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। এখানে আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। এদিকে বেরেস্তা ভাজা, ভেজিটেবল আর কাজু আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপর গোবিন্দভোগ চালে পোলাওটা আমি শুরু করি। এখানে নিয়েছি দুটো লং, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো তেজপাতা। আগে এটাকে ভেজে নেব। এদিকে আমি চাল থেকে জলটা ফেলে দিয়েছি। এরপর আমি চালটাকে ভালো করে ভাজবো। চালটাকে আমি ভালো করে ভাজবো। এই সময় দিব আমি 1 টেবিল চামচ লবণ। এরপর ভেজে রাখা সমস্ত ভেজিটেবল এবং কাজু, এইটাকে দিয়ে চালটা আমি ভালো করে ভাজবো। কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। এই সময় দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমাদের চালটাও ভালো করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে সেদ্ধ হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর আমাদের পোলাওটা হয়েছে। এই সময় আমি ভেজে রাখা বেরেস্তাও দিয়ে দেব। আমি নাড়াচাড়া করে নেব। খুব সরল এবং সহজ পদ্ধতি তৈরি করা ভেজিটেবল পোলাও। খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট লাগবে। রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল পোলাও। আমি একটা প্লেটের মধ্যে পোলাওটাকে সার্ভ করব। চলুন দেখি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমাদের পোলাও। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। আমি যখন কোনো ভিডিও করব যেন নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।